الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب وقال سيدنا الأعظم صلى الله عليه وسلم الجهاد ماض مذ بعثني الله إلى أن يقاتل آخر هذه الأمة الدجال صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সবাই মহব্বতের সাথে তালিম এবং ইসালের সওয়াবের নিয়তে বরকতের জন্য অন্তরন্তস্থল থেকে জবান খুলে দরুদ শরীফ পড়ে নি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, দক্ষিণবঙ্গের সর্বশ্রেষ্ঠ ঐতিহ্যবাহী দ্বীনি এদারা নওহানডাঙ্গা মাদ্রাসার কমিটি উলামায়ে কেরাম কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী ইজতেমার আখিরি রজনীর চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, বিশেষ করে আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি এবং সম্মানী, আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে বেশি ভালো মানুষ, জাতির শ্রেষ্ঠ সন্তান, সকল নবী রাসূলগণের একমাত্র উত্তরাধিকার ওয়ারিস মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আজিজ তালাবা, সারা দেশ থেকে আগত ইসলাহ প্রত্যাশী আমার মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে জাতির শ্রেষ্ঠ সম্পদ মা খাদিজার জাতি আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, তার ফজল করম, তার ইহসান, যিনি আমাদেরকে নেককার দিনদার ইমানদারদের পরিবেশে
উলামায়ে কেরামের সহবতে রহমতি বরকতি ছাউনির তলে নূরের তৈরি ফেরেশতাদের মহা সম্মেলনে আসবার বসবার জন্য কবুল করেছেন, যিনি আমাদেরকে কবুল করলেন, ওই মালিকের দরবারে শুকর আদায় করে মহব্বতের সাথে জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, প্রখ্যাত মুহাদ্দিস ও শাইখুল হাদিস আমার ভাই, বক্তা তৈরির কারখানা যেখানে ব্রাহ্মণবাড়িয়া, যেখানে সবাই বক্তা, সবারই সুর কাছাকাছি, মধুর সুর। আল্লাহ তাআলা এলেমে আমলে সর্বক্ষেত্রে বারাকাত দান করেন, বলেন না আমিন। ভাই আপনাদের সামনে বয়ান করেছেন, আমি আপনাদের সামনে গত বছর ভোর 4:10 সময় বয়ান শুরু করেছিলাম। সর্বশেষ রাতের বয়ানকারী হিসাবে আমি শেষ করে আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছিলাম। জানতাম না এই বছরে আমরা একত্রিত হতে পারবো কিনা, আগামী বছর এই সময় আমরা কেউ দুনিয়াতে থাকবো কিনা, কেউ আমরা জানি না। কি ভাই জানি? কার কি অবস্থা হয় আমরা কেউ বলতে পারি না। সবাই দীর্ঘমেয়াদে বাঁচতে চায়, থাকতে চায়, বিভিন্ন মানসুবা বন্দি করে, এইটা করব, সেইটা করব, ওইটা হবে, এইটা হবে। দুনিয়ার মানুষ পরিকল্পনা করে একটা, আসমানের মালিক ফয়সালা করেন আর একটি। বলেন তো কারটা ঠিক? আওয়াজ দিয়ে বলেন কারটা ঠিক? সন্দেহ আছে? ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ যা চান তাই হয়। আমরা এখানে আজকে আখির রজনীতে যারা রয়েছি, একটু অন্তরের কান দিয়ে শুনি। এই উম্মতের নাজাত, মুক্তি, সফলতা, দুনিয়া আখেরাতের সকল কল্যাণ, দুনিয়ার কল্যাণ, আখেরাতের নাজাত আর মুক্তি, কল্যাণ, জান্নাত, আল্লাহর দিদার, সব কিছু নির্ভর করে দ্বীন ও শরিয়ত এটা মানার উপরে। দ্বীন ও শরিয়ত মানবে, ভালো থাকবে। যারা মানবে না, যারা মানার নামে মুনাফিকি করবে, তাদের পরিণতি অতীতেও ভালো হয় নাই, এখনো হচ্ছে না, ভবিষ্যতেও হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা এখান থেকে চলে যাব, আমাদের জীবনের কিছু জরুরি সবক এখান থেকে মুখস্থ করে নিয়ে যাব। দেখেন, দিন দুইটা জিনিসের নাম। একটা হলো তাওহীদ। বলেন কি? তাওহীদ, নির্ভেজাল একত্ববাদ। তিনিই সব করেন, তিনিই পারেন, কাদের মুতলাক তিনি, রিজিক দেন তিনি, সব কিছু করনেওয়ালা তিনি, তার সাথে পৃথিবীর অন্য কেউ শরীক নাই। আছে? নাই। যদি কেউ মনে করে যে আল্লাহ তাআলা অমুকরে কিছু ক্ষমতা দিয়ে গেছে, আল্লাহ তাআলা অমুকরে দিয়ে রিটায়ার্ড পারসন হয়ে গেছেন, হ্যাঁ, অমুকের এইটা করার ক্ষমতা আছে, মরে গেলে কি হবে, কবর থেকেই আমার ছেলে দেবে, মেয়ে দেবে, আমার সমস্যার সমাধান করবে, এটা যদি কেউ মনে করে, তাহলে সে ইসলামে থাকতে পারবে না। কি বলেন, ঠিক না? তাহলে তাওহীদ, একত্ববাদে বিশ্বাসী হতে হবে। নম্বর 2, শরিয়ত, শরিয়ত মানতে হবে। এই জন্য আমাদের কামিয়াবি, আমাদের উন্নতি, আমাদের অগ্রগতি, আমাদের সমৃদ্ধি
পুরোটাই ইসলামের মধ্যেই আছে। ইসলাম 5টি জিনিসের নাম। কয়টা বলেন? মস্ত করে ফেলি। 1 নম্বর আকায়েদ। 1 নম্বর কি বলেন? আকায়েদ। নম্বর 2 ইবাদাত। নম্বর 3 মুআমালাত। নম্বর 4 মুআশারাত। নম্বর 5 আখলাক। কয়টা হইছে বলেন? 5টি। উলামায়ে কেরাম এই 5টিকে 3টার মধ্যে সীমাবদ্ধ করেছেন। 1 নম্বর আকায়েদ, নম্বর 2 আমাল, নম্বর 3 হলো আখলাক। আকায়েদ আকীদা, আকীদা বিশ্বাসের নাম, সমষ্টির নাম। আমালের মধ্যে মুআমালাত মুআশারাত, ইবাদত, এটাও তো আমল। কি আমল না? আবার মুআমালাত, লেনদেন, কায় কারবার, এটাও তো আমল নাকি না? বিশ্বাস, আমল। মুআশারাত, পারস্পরিক আচরণ বিধি, এটাও তো আমল। এই জন্য উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম 3টাকে একসাথে করে বলছেন আমাল। নম্বর 3 হলো আখলাক। এই 3টা জিনিসের নাম হলো ইসলাম। আকায়েদ, সহি আকীদা হতে হবে। আমল বিভাজ্য হয়, কিন্তু ঈমান কখনো ভাগ করা যায় না, পুরোটা মিলেই ঈমান। আকীদা বিশ্বাস সম্পূর্ণ সহিহ হওয়া লাগে। আল্লাহ সম্পর্কে 6টা জিনিস মুমান বিহি, 6টা জিনিসের উপরে ঈমান আনা অপরিহার্য, ফরজ। 1 নম্বর আল্লাহর উপরে ঈমান। নম্বর 2 আখিরাতের উপরে ঈমান। নম্বর 3 আসমানি কিতাবের উপরে ঈমান। নম্বর 4 ফেরেশতাদের উপরে ঈমান। নম্বর 5 নবী রাসূলদের উপরে ঈমান। নম্বর 6 ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, তাকদীরের উপরে ঈমান। কয়টা হইছে বলেন? এই 6টা জিনিসের উপরে ঈমান আনতে হয়। এর সাথে সংশ্লিষ্ট যত আকীদা বিশ্বাস আছে, মোটামুটি 60-এর অধিক, এই সবগুলো যদি বিশুদ্ধভাবে বিশ্বাস করে, তাহলে তার আকীদা সহি, আকায়েদ সহি, ঈমান সহি, সব সহি। ঈমান যদি ঠিক থাকে, তাহলে তার সব আমলের দাম বেড়ে যায়। আমাল, ইবাদাত, ইবাদত সমূহ, লেনদেন, পারস্পরিক আচরণ বিধি, মুআশারাত, 3টা মিলে আমাল, আমল, আখলাক। দেখেন আমাদের উলামায়ে কেরাম সুন্দর করে বোঝান। একটা হলো শূন্য, অন্তরে কান দিয়ে শুনবেন, বুঝে রাখবেন। এরা সবক শোনাইতেছি, হাজার হাজার উলামায়ে কেরাম আপনাদের এখানে আছে। একটা হলো শূন্য, শত শত শূন্য। কোন সংখ্যা যদি দেওয়া না হয়, শুধু শূন্যের কি দাম আছে ভাই বলেন? নাই। কিন্তু শূন্যর আগ দিয়ে যদি কোন একটা সংখ্যা বসানো হয়, তাহলে এই শূন্যের দাম বেড়ে যায়, প্রকাশ পায়। কি ঠিক না? 1000 শূন্য আছে, কোন সংখ্যা নাই, 1 নাই, 2 নাই, 3 নাই, 4 নাই, 5, 6, 7, 8, 9 কিছুই নাই, তাহলে এটা ঘোড়ার ডিম, কোনো দাম নাই। কিন্তু একটা শূন্য, এর আগে 1 আছে, কত হয়? যদি আর একটা শূন্য বাড়ানো হয় 100, আর একটা শূন্য যদি বাড়ানো হয় 1000, আর একটা শূন্য যদি বাড়ানো হয় 10,000, আর একটা শূন্য বাড়াইলে তাহলে 1 লাখ হয়ে যায়। তার মানে দেখেন, এই সংখ্যার দ্বারা একার সংখ্যা সৃষ্টি হয়, আর সংখ্যার পরে শূন্য বসাইলে এটার দাম বেড়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে কোন ব্যক্তির মধ্যে যদি ঈমান না থাকে, যদি আমল করে, দান করলো, তাবলীগ করলো, অনেক কিছু করে, কিন্তু ঈমান নাই, সহি আকীদা নাই, ওর কোন কাজের মূল্য দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। কি? এই জন্যই তো দেখা যায় দুনিয়ার খ্রিস্ট জগৎ যত অমুসলমান, এরা অনেক খেদমত করে, অনেক জনসেবা করে,
আজকেই তো গেছে, কয়েকদিন ধরে আলোচনা চলতেছে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস। কি দিবস বলেন? বিশ্ব পরিচ্ছন্নতা দিবস। আমার কাছে আসছে জাতিসংঘের থেকে লোক আসছে আজকেই, হুজুর পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে বয়ান করেন। আত্মহুরু শত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। ইন্নাল্লাহ নাযীফুন ইউহিব্বুন নাযাফা, আল্লাহ তাআলা পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্নতাকে পছন্দ করেন। জাতিসংঘের প্রতিবাদ্য বিষয়, সব জায়গায় বয়ান করা লাগছে, বুঝলেন? আমি 55 মিনিট বয়ান করছি হলো অন্য বিষয়ে, আর সর্বশেষ খুতবার আগ দিয়ে 5 মিনিট এটা বলছি, আমি কই যাওগা। কিন্তু ভাই, যারা পরিচ্ছন্নতা দিবস পালন করবার জন্য আমাদের কাছ থেকে বয়ান নিতে আসছে, বলেন তো ওরা কি লেবানন দেখে না? ওরা কি ফিলিস্তিন দেখে না? ফিলিস্তিনে কত মানুষকে নির্মম ভাবে শহীদ করা হচ্ছে, খাদ্য নাই, পানীয় নাই, ময়লার স্তূপের মধ্য থেকে ছোট ছোট ফেরেশতার মতো বাচ্চারা পচা খাদ্য ওখান থেকে তুলে খাইতেছে। কোথায় গেল তোমার পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস? দুনিয়ার যত জালেম, দুনিয়ার যত মুনাফিক শাসক, এদেরকে টিকিয়ে রেখেছে এই জাতিসংঘ নামক শয়তান। কথা কয় না বেটা? দোস্তরে, এই জন্য যত ভালো কাজই করুক না কেন, যত জনসেবাই করুক না কেন, ঈমান যদি না থাকে এইটার কোনো মূল্য আল্লাহর কাছে নাই, আখিরাতে সে কিছুই পাবে না। পাবে দোস্তরা আমার, কিন্তু ঈমান যদি মজবুত হয়, ঈমান যদি সহি হয়, বিশুদ্ধ হয়, এরপরে যদি সে নেক আমল করে, শূন্য বাড়তে থাকবে। ইখলাস যদি থাকে, কোয়ালিটি আর মান বেড়ে যাবে। এই ব্যক্তির দুনিয়াতেও মূল্য, আখিরাতেও এই ব্যক্তি নূরের ফেরেশতা থেকে দামি হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। দোস্তরা আমার, আমাল আমলের বহু বচন, অনেকগুলো নামাজ, রোজা, হজ, যাকাত, আমর বিল মারুফ, নাহিয়ানিল মুনকার, জিহাদ ফি সাবিলিল্লাহ, তাজকিয়া নফস, আরো 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 যা আছে, আর যত জিকির আজকার, তেলাওয়াত, সবগুলো, ব্যবসা বাণিজ্য করা, পারস্পরিক সুন্দর আচরণ করা, সব হলো আমালের মধ্যে দাখিল। আর একটা হলো আখলাক। আখলাক খুলুকের বহু বচন। খুলুক মানে কি? আমরা বুঝি, আমরা বাঙালি, খুলুক মানে বলি যে এটা চরিত্র। খুলুক মানে কি বলি বলেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি উত্তম চরিত্রের উপরে আছেন। খুলুকের আসল অর্থ হলো কাইফিয়াতে কলবি, অন্তরের একটা অবস্থার নাম। অন্তরের কি নাম বলেন না? অন্তরের একটা অবস্থার নাম। অন্তরের অবস্থা যদি ভালো দিকে যায়, তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা ভালো আমল প্রকাশ পায়। অন্তর যদি খারাপের দিকে মোড় নেয়, তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গতে খারাপ আমল প্রকাশ পায়। ও আর আলেম থাকে না, জালেম হয়ে যায়। ও আর দেশ প্রেমিক থাকে না, দেশের শত্রু গাদ্দার হয়ে যায়। কি দোস্তরে আমার, তাহলে একটা হলো আকায়েদ, আকীদা, বিশ্বাস সম্পর্কে যারা বয়ান করেন, কথা বলেন, এদেরকে শরিয়াতে মুতাকাল্লিম বলে। কি বলে বলেন না? মুতাকাল্লিম। আমরা যে এখন আসরের পরে গাছতে যাই, একজন রাহবর, একজন আমির সাহেব, 2-3 জন পিছনে থাকে, আর একজন কথা বলে। যে কথা বলে তারে কয় মুতাকাল্লিম। এরা এমনি আমরা পরিভাষা বানাইছি, কিন্তু আসল মুতাকাল্লিম কাকে বলে? যে আকীদা বিশ্বাস শিখায়, ঈমান শিখায়, ভালো করে শিখায়, অন্তরে দলিল সহ ঢুকায় দেয়। কথা কয় না? যেই ব্যক্তি আমাল সহি করে, আমল ইবাদত যেই ব্যক্তি বিশুদ্ধ করবার জন্য কাজ করে, এই ব্যক্তিকে মুফতি বলা হয়। কথা কয় না? কি বলা হয় বলেন না? মুফতি বলা হয়। নম্বর 3,
আখলাক যেই ব্যক্তি সহি করে ভিতরটাকে পরিষ্কার করবার জন্য 10টা খারাপ গুণ অন্তর থেকে বের করে 10টা ভালো গুণ ভিতরে ঢোকাবার জন্য যিনি মেহনত করেন তাকে শরিয়াতের পরিভাষায় বলা হয় মুরশিদ, শায়েখে তরিকত। কথা কয় না, কি বলা হয় বলেন না? এ আব্বুজান, হে আমার ইস্তেমায় শরীক হওয়া মুসলমান আমার ভাই ও বন্ধুগণ, আব্বুজানেরা, এই আকীদা বিশ্বাস যারা এইটা শিখান তাদেরকে মুতাকাল্লিম বলে। শিখতে হয় দর্শে বসে, যেখানে আকীদা বিশ্বাস দর্শের মধ্যে ক্লাসের মধ্যে শিক্ষা দেওয়া হয় ওই জায়গার নাম হলো মাদ্রাসা। কথা বলেন, কি বলেন না? মাদ্রাসা। আর যেখানে আমাল সহি করা হয় ওই জায়গার নাম হলো দারুল ইফতা। কথা কয় না? দারুল ইফতা। আর যেই জায়গায় মানুষের আখলাক সহি করা হয়, দিলের ট্রিটমেন্ট করা হয়, ওই জায়গাকে খানকা বলা হয়। কি বলা হয় বলেন? হ্যাঁ, বুখারীর ভাষায় মাবাদ বলা হয়। মাবাদ ইবাদত, জিকির, আজকার, তেলাওয়াতের জায়গা আলাদা। দের এ দোস্তরা আমার, আপনাদের কপাল ভালো, দক্ষিণবঙ্গের মানুষের ভাগ্য ভালো। আমাদের ওলামায়ে দেওবন্দের মধ্যে এইটা ছিল, যিনি ছিলেন মুতাকাল্লিম, আকীদা বিশ্বাস শিখাইতেন, তিনি আবার মুফতি সাহেব, তিনি মাসলা দিতেন, সহি করতেন, আমালগুলো সহি করবার জন্য ফতোয়া দিতেন। এবং যিনি মাদ্রাসার প্রধান মুফতি, যিনি মাদ্রাসার মুহতামিম, তিনি আবার শায়েখে তরিকত, উনি হলেন মুর্শিদ, উনি হলেন শায়েখ, উনি হলেন পীর সাহেব। কথা কয় না? গহরডাঙ্গা মাদ্রাসা এমন একটা প্রতিষ্ঠান আল্লাহর জমিনে আল্লাহ তাআলা কায়েম করে দিয়েছেন, এমন একজন ব্যক্তির মাধ্যমে করছে রে ভাই। আল্লাহু আকবার। দোস্ত, যদি কোন মুসলমান হালাল খায়, কি খায় বলেন না? হালাল খায়, চোখে পানিওয়ালা যদি হয়, ওই বংশের থেকে আল্লাহওয়ালা আলেম তৈরি হয়। আমার ছোট বোন, মানে আমার বড় বোনের মধ্যে 6 বোনের মধ্যে এটা ছোট, 6 ভাইয়ের মধ্যে আমি হলাম ছোট। আমার ওই বোনের 4টা নাতনি দাওরা পাস, 4 জায়গা বিয়ে হয়েছে, একজনের থেকে একজন ভালো, একজনের থেকে একজন ভালো। তার এক মেয়ে পুরো বাংলাদেশ দাওরা হাদিসের 9 নম্বরে সিরিয়াল আসছে, বুঝলেন? আর এক ছেলে মুফতি, হাফেজ মৌলানা মুফতি। আমি ফোন করে বললাম, বুবু তুমি কি আমল করছো? কদি কি আমল করছো? তোমার ঘরে এত নেক মানুষ তৈরি হয়েছে। বাইরে আমার কোনো আমল নাই, আমার চোখের পানি আছে। আমি বললাম, বুবু শুধু তোমার চোখের পানি না, আমার দুলা ভাই বেয়ারা চাই পেরে কামাই করতে পারে না, কামাই করে না ঠিক মতো, কিন্তু এ মেশিন দিয়ে ব্লাউজ তৈরি করতো, ছায়া তৈরি করতো, বিভিন্ন জিনিস সেলাই করে 10 টাকা 20 টাকা এগুলো দিয়ে সবগুলো সন্তানকে মাদ্রাসায় পড়াইছে। আমি বললাম, তোমার চোখের পানি আর এই হালাল খাদ্যের ওসিলায় আল্লাহ তোমার ওরস থেকে এতগুলো আলেম, হাফেজ, মুফতি তৈরি করে দিছে। দোস্তরে আমার, এই জন্য চোখের পানি যেমন প্রয়োজন হয়, এর থেকে বেশি হালাল খাদ্য বেশি প্রয়োজন হয়। নামেও কাম হয়, নাম যদি ভালো হয় তাহলে সেখান থেকে কাজও ভালো আশা করা যায়। কি বলেন, ঠিক না? বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, সেখান থেকেই হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন যেই শিরকের পরিবেশে, যেখানে কোনো তাওহীদের নাম গন্ধ ছিল না, যেখানে কোনো ধরনের মানবতা ছিল না, মানবিকতা ছিল না, এমন কোনো অন্যায় নাই যে অন্যায় এরা করে নাই, কিন্তু বংশ ভালো, এর বাপ মা কোনোদিন শিরিক করেন নাই। আল্লাহ নবী ফরমান, আমার 2টা জন্মের যেই ধারা, দাদা দাদি নানা নানি,
এইভাবে চলতে চলতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পৌঁছে এদের মধ্যে জিন্দেগিতে কেউ ব্যভিচার তো দূরের কথা, ব্যভিচারের জিনার ভূমিকা পর্যন্ত কারোর দ্বারা সংঘটিত হয় না। দোস্তরা আমার, বাপ আব্দুল্লাহ, মা আমিনা শিরিকের পরিবেশে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়াতে পাঠাইছেন। 1400 বছর চলে যায়, 1896 সন চলে আসে। এই যে আপনাদের গোপালগঞ্জ, এই যে এই এলাকা, যেখানে দেখেন আল্লাহওয়ালাদের কদম যেখানে পড়ছে, আল্লাহওয়ালাদের নজর যেখানে পড়ে, ওই জায়গায় আল্লাহওয়ালা তৈরি হয়। কি সৈয়দ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি, যিনি ইংরেজদের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে যারা যুদ্ধ করতে গিয়েছিলেন, আপনাদের এখানকার সেরাগ আলী গাজী আরো অনেকেই এখান থেকে সেই গিয়েছেন কোথায়, ইন্ডিয়ায়। সেখানে গিয়েছেন শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি, সাইদ আহমদ বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি, তার জামাতে শরীক হয়ে যুদ্ধ করবার জন্য। তিনি যখন শহীদ হয়েছেন, কিছু মুজাহিদ এখানে ফেরত আসছে। ওই বংশের থেকেই আল্লাহওয়ালা একজন তৈরি হয়ে গেছে, যার বাপের নাম মুন্সি মোহাম্মদ আব্দুল্লাহ, আর ঘটনা চক্রে তার মায়ের নামও আমিনা। এদের দুইজনের দুয়ার ফসল, কান্নার ফসল তৈরি হয়েছে, নাম হলো শামসুল হক। আল্লাহর পক্ষ থেকে সূর্য, হকের সূর্য যার নাম, সুবহানাল্লাহ। দোস্তরা আমার, একজন মানুষ, একজন আল্লাহওয়ালা, তার কত প্রভাব হতে পারে। শিরিকের দুর্গন্ধ যেখানে যেখানে 2 নম্বর ছাড়া অন্যায় কাজ যেখানে হয়। যতদিন খেলাফত ছিল, মুসলমানদের মধ্যে কখনো মিথ্যা ছিল না। মুসলমানরা অন্য ধর্মের উপর হস্তক্ষেপ করে নাই। মুসলমানদের ব্যবসা এর মধ্যে যে 2 নম্বরই হতে পারে, এটা তারা বোঝে নাই। মুসলমানদের মধ্যে সুদ বলতে কোনো কিছু ছিল না রে আব্বু, জিনা ব্যভিচার ছিল না, শুধু পবিত্রতা, জ্ঞান বিজ্ঞানে উৎকর্ষ সাধন ছিল। এই বাংলায় 80,000 মাদ্রাসা ছিল, এবং দিল্লি একটা শহর, ওখানে 10,000 শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা ছিল। ডাবেল শহরে 100 ঊর্ধ্বে বিশাল বড় বড় ইউনিভার্সিটি ছিল। এত সুন্দর পবিত্রতা, সারা দুনিয়াতে যত মূর্খতা ছিল, ইউরোপ আমেরিকা, এখানে কোনো আলো ছিল না। আলো জ্বালাবার জন্য মুসলমানরা এই জ্ঞানের আলো জ্বালাইছেন। কর্ডোবা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, বড় বড় মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, যেখান থেকে বড় বড় শায়েখ তৈরি হয়েছে। ইবনে বতুতার মতো বিশ্ব পর্যটক তৈরি হয়েছে, আলেমও তৈরি হয়েছে, এবং বড় বড় ডাক্তার তৈরি হয়েছে। ডাক্তারের সাথে সাথে ইনি একদিক দিয়ে ডাক্তার, আর একদিক দিয়ে মুহাদ্দিস, আর একদিক দিয়ে বড় মসজিদের খতিব তৈরি হয়েছে ইংরেজরা আসার আগে। কিন্তু ইংরেজদের নাপাক কদম যখন উপমহাদেশে পড়েছে, ওরা এসে মুসলমানদের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে, মুসলমানদের সব কারনামা নষ্ট করে দিয়েছে, সুদ ঘুষ প্রচলন ঘটিয়েছে। পুরস্কার আটার বেশ্যাখানা এই শয়তানরাই সর্বপ্রথম চালু করে দিয়েছে। ও দোস্ত, আমাদের এই জমিনে বাংলায় শাড়ি তৈরি হতো, 12 হাত একটা শাড়ি, সুপারির মধ্যে, সুপারির এই খোলের মধ্যে, খোসার মধ্যে ভরা যাইত। ওরা এসে এদের আঙ্গুলগুলো, ডান হাতগুলো কেটে দিয়ে সব ধ্বংস করেছে। ইংরেজদের নাপাক কদম যখন পড়ছে, ওই মুসলমান শাসক জাতি, যাদের কাছে মানুষের সম্পদ ছিল, এটা আমানত, মুসলমানদের মধ্যে সব সময় ভালো সিফাতের প্রবলতা ছিল, এবং যারা অমুসলমান, কোনো দিন এরা নির্যাতনের শিকার হয় নাই। কোনদিন কোন মানুষ সংখ্যালঘু সংখ্যাগুরু এইটা কখনো টের পায় নাই। কিন্তু ইংরেজদের নাপাক কদম যখন উপমহাদেশে পড়েছে, একদিক দিয়ে সংখ্যালঘু আর একদিক দিয়ে সংখ্যাগুরু, এইগুলো দিয়ে মুসলমানদের মধ্যে মারামারি আর গন্ডগোল লাগাই দিছে। কথা কয় না? দোস্তরা আমার, ইসলামী শিক্ষা সব কিছু বন্ধ করে দিয়ে
ওরা তাদের গোলাম তৈরির, চাকর তৈরির শিক্ষা ব্যবস্থা চালু করে গেছে। এই অবস্থায় আল্লাহ তাআলা এটা সংস্কারের জন্য এমন একজন মহান ব্যক্তি পাঠিয়েছেন। ওই ব্যক্তির নাম আল্লামা মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। এ দোস্তরে আমার, আপনাদের কপাল ভালো, এমন সুন্দর গওহরডাঙ্গা মাদ্রাসা আপনারা পেয়েছেন, যেখানে মুতাকাল্লিমও আছে, আকীদা বিশ্বাসের কথা সবক পড়ানো হয়। আর দর্শে বসে যেই সবক পড়ানো হয়, ওই ক্ষেত্রে সহজে এরা গোমরা হয় না, কথা কয় না। কেন? দর্শে বসলে দলিল সহ যখন পড়ে, উস্তাদের সহবতে থেকে যখন পড়ে, ওই জিনিসটা অন্তরে বসে যায়, সহজে এই ব্যক্তি গোমরা হয় না, কথা কয় না। দোস্তরে আমার, এমন সুন্দর প্রতিষ্ঠান যদি কোন মানুষ সুন্দরভাবে এমনি এমনি করতে চায়, করা যায় না। আল্লাহ তাআলা যাকে কবুল করেন তার দ্বারাই এটা সম্ভব হয়। আমি তার জীবনী পড়তে গিয়ে 30-35 পৃষ্ঠা পড়তে গিয়ে আর পড়তে পারি নাই। আমি যে গাড়ির পিছনে হাওমা করে কাঁদতেছি, ড্রাইভার টেরও পায় নাই। দোস্ত রে, মাদ্রাসা ছিল না, কিন্তু শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি স্কুলে দিছে। কোথায়? নাজিরপুরে পড়ছে, ক্লাস 4-এ পড়ে। কিন্তু একদিক দিয়ে এইগুলো বাংলা ইংরেজি পড়ে, কিন্তু ভিতরে আল্লাহর কালাম পড়ার জন্য আগ্রহ আর মায়া, এমন মায়া, এমন আগ্রহ। কোরআনে কারীম মাঝে মাঝে খোলে, ওইটা দেখে, আর কোরআনে কারীম গলার মধ্যে নিয়ে জঙ্গলের মধ্যে চলে যায় আর বলে, মালিক কত কিছু পড়লাম, তোমার কালামকে আমার একটু পড়া শিখাবা না? তোমার কালামকে আমার জানাবা না? তোমার কালামের অর্থ কি আমার শিখাবা না রে মাওলা? বুকের মধ্যে কোরআনে কারীম নিয়ে কাঁদছে। ক্লাস 4-এর একটা ছাত্র, আল্লাহর কালাম পড়ার জন্য কত মায়া আর মহব্বত। এ আমার বাংলাদেশের ভাই বোনেরা, আমার আপনার সন্তান বড় হয়ে যায়, আমরাও তো বুড়া হয়ে গেলাম, কিন্তু আমাদের তো আল্লাহর কালাম পড়ার মতো এরকম আগ্রহ তৈরি হয় না। কেন হয় না রে ভাই? আমি গেলাম ওই কুমিল্লা, গত মাসের 6 তারিখে একজন সভাপতি সাহেব এসে বলেন, হযরত, আমাদের যুবকরা খারাপ হয়ে গেছে, আমাদের যুবকরা খারাপ হয়ে গেছে, মুরব্বিদের শ্রদ্ধা করে না, আপনি এদেরকে একটু সাইজ করে দিবেন। কি কয়? যুবকদেরকে সাইজ করে দিবেন। আমি স্টেজে উঠে এই বললাম, এ যুবকের দল, তোমাদের সম্পর্কে 2-1 মুরব্বী এটা বলছে, কিন্তু আমার মুরব্বী আব্বু জান, এই সমস্ত যুবকেরা একদিনে খারাপ হয় নাই। ওরা যখন মায়ের পেটের থেকে ভূমিষ্ঠ হয়েছে, এদের গায়ে চুল পরিমাণ কোনো গুনাহ ছিল না। ছিল নাকি ভাই? কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরাহ, আল্লাহর নবী ফরমান, যখন কোন বাচ্চা ভূমিষ্ঠ হয়, ইসলামের উপরে ভূমিষ্ঠ হয়, এরা দিন বোঝার যোগ্যতা নিয়ে তৈরি হয়, ইমানের উপরে তৈরি হয়। এই জন্যই ইসলাম মাসুম বাচ্চা, মাসুম থাকা অবস্থায়, নাবালেগ অবস্থায় যদি দুনিয়া থেকে চলে যায়, ইমাম বুখারী বলেন, সব ইমাম তো বলেন, মুসলমানদের মাসুম বাচ্চা বালেগ হওয়ার আগে যদি ইন্তেকাল করে, এরা সবাই গুনাহগারে জান্নাতে যাবে। এমনকি অমুসলমানের সন্তান, এরাও যদি নাবালেগ অবস্থায় ইন্তেকাল করে, ইমাম বুখারী বলেন, এরাও আল্লাহর আদালতে এরা জান্নাতি হিসাবে গৃহীত হবে। 6 নম্বর পারা বুখারী শরীফের প্রথম পৃষ্ঠার মধ্যে ইমাম বুখারী এটা আনছেন, ফাউলাদুন নাস। তার মানে হলো, যখন কোন বাচ্চা ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চা এরা ইসলাম গ্রহণ করার যোগ্যতা নিয়ে তৈরি হয়। এই জন্য বিজ্ঞানীগণ বলেছেন, পরীক্ষা নিরীক্ষার পরে বলেছেন, কোন মাসুম বাচ্চা যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, একে যদি এমন জায়গায় রাখা হয় যেখানে পৃথিবীর কোনো আওয়াজ পৌঁছে না, ওখানে যদি কোনো ছোট মাসুম ছেলে মেয়েকে রাখা হয়,
কাছের ঘরের মধ্যে রাখা হয়, পৃথিবীর কোনো আওয়াজ যদি না পৌঁছে, সে ইংরেজি ভাষীর বাচ্চা হোক, বাংলা ভাষীর বাচ্চা হোক, যে কোনো ভাষারই বাচ্চা হোক না কেন, ও সর্বপ্রথম যখন কথা বলবে, আরবিতে কথা বলা শুরু করবে, আল্লাহর কালিমা তার দ্বারা উচ্চারিত হবে। হাদিসের সত্যায়ন। দোস্তরা আমার, এই জন্যই তো নবীজি বলেছেন, যখন কোন সন্তান ভূমিষ্ঠ হয় তখন ডান কানে আজানের কালিমা দিয়া বলা এটা সুন্নত, বাম কানে ইকামতের কালিমা বলা সুন্নত। আছে না নাই? কথা কয় না? ডান কানে আজানের কালিমা, বাম কানে ইকামতের কালিমা। কোথায় পড়বে, কে বলবে? আমরা তো করি কি, যখন কোনো বাচ্চা হয় তখন আমরা হুজুর ডেকে আনি, মসজিদে বলি, ভাই দেউড়ির বেড়ার কাছে গিয়ে আজান একটা মাইরে দাও। কথা কয় না? এই আজান ওই দেউড়ির বেড়ার কাছে দেওয়ার জন্য নয়, গেটের কাছে দেওয়ার জন্য নয়, ডান কানের কাছে এসে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজানের কালিমা গুলো বলবে, বাম কানের কাছে বলবে ইকামতের কালিমা। কথা কয় না? কি আস্তে আস্তে বলবে। হ্যাঁ, এখানে মসজিদ ডাকার দরকার নাই, পুরুষ আসার দরকার নাই, কারণ যেখানে ছোট মাসুম বাচ্চা হয় ওখানে কোনো পুরুষ এখানে থাকা যায় না, এরা মহিলারা থাকবে। মা যদি সুস্থ থাকে আর দাদি যদি থাকে, নানি থাকে, খালা থাকে, এরাই ডান কানে আজানের কালিমা, বাম কানে ইকামতের কালিমা বলতে পারবে। ফতোয়া বিভাগে জিজ্ঞাসা করে দেখেন ভাই, বুঝেন? এ দোস্তরা আমার, তাহলে সন্তান যখন হয় ডান কানে আজানের কালিমা, বাম কানে ইকামতের কালিমা, সন্তান শুধু ছেলে না মেয়ে? কথা কয় না? সন্তান কি ছেলে না মেয়ে? আপনারা তো ছেলে হলে ডান কানে বাম কানে আজান ইকামতের কালিমা বলে, কিন্তু মেয়ে হলে কখনো আজানও দেওয়া হয় না, ইকামতের কালিমা বলা হয় না। কথা কয় না? আমাদের পাবনা উত্তরাঞ্চলে তাই করে, ছেলে হলে আজান দেয়, দেউরির বেড়ার কাছে দেয়, মসজিদ দিয়ে দেয়, কিন্তু মেয়ে হলে আজানও দেয় না, ইকামতের কালিমাও হয় না। দোস্তরে আমি বললাম কেন দেন না? তার মানে আপনি ছেলেকে ভালো মানুষ বানাতে চান, আর মেয়েকে আপনি তাসলিমা নাসরিনের মতো নাস্তিক কাফের বানাইতে চান। কথা কয় না বেটা? তাহলে যেই মেয়ে সন্তান, শিশু সন্তান, এর কানের কাছে যদি আজান ইকামতের কালিমা না দেয়া হয়, ওই মেয়ে কখনো ভালো হয় না, এর পেটের থেকে কখনো আল্লাহ ওয়ালা তৈরি হয় না। কথা বলেন ঠিক কিনা? দোস্ত আমার, কিভাবে দেবে আজানের কালিমা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দুইটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ। কি বলতে হয় বলেন? হ্যাঁ, হাই আলাস সালাহ, হাই আলাস সালাহ সহি না, কি হবে বলেন? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, ইয়ার উপরে তাসদিদ, ইয়া মুসাদ্দাদা। হাইয়া মানে আসো, হাইয়া মানে আসো, আলাস সালাহ কোথায় আসবা? নামাজের দিকে আসো। কথা কয় না? কি হবে? হাইয়া আলাস সালাহ, হাই আলাস সালাহ, ইয়া একটা বাদ যাবে, হবে না, সুন্নাত আদায়। কথা কয় না বেটা? সহি করার দরকার আছে না নাই? যত মসজিদ কয় এরকম হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। মনে থাকবে, হাইয়া আলাল ফালাহ। এরপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মনে থাকবে? দোস্তরা আমার, ইকামতের কালিমা একসাথে চারটা, একসাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর দুইটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ,
হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। দুইটা সব, প্রথম চারটা একসাথে, শেষে তিনটা একসাথে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মনে থাকবে দোস্তরা আমার, যখন প্রথম ডান কানে আজানের কালিমা, বাম কানে ইকামতের কালিমা যখন ঢোকানো হবে, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ হলেন সবার বড়, তার বড় কেউ নাই। কথা কয় না? এটা যখন প্রথম তার কানের মধ্যে ঢোকানো হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার একত্ববাদ যখন ভিতর ঢোকানো হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাত যখন ঢোকানো হয়, নামাজের সফলতা, নামাজ পড়লেই সফলতা, এর মধ্যে কামিয়াবি। ও দোস্ত, আবার আল্লাহর বরত্ব, আবার লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডান কানে আযানের কালিমা, বাম কানে ইকামতের কালিমা যখন বলা হয়েছে, ছেলে হক মেয়ে হক যখন এ বড় হবে, তার ভিতরে হলো নিষ্পাপ অন্তর, কলুষ মুক্ত অন্তর, এর ভিতরে যখন আল্লাহর বরত্ব, আল্লাহর ওয়াহদানিয়ত, একত্ববাদ, রাসূলের রিসালাত, কামিয়াবির রাস্তা, এইটা যখন ঢুকে যাবে, এই ব্যক্তি যখন বড় হবে, ওই ব্যক্তি দুনিয়ার কোন শাসকের সামনে মাথা নত করবে না, মানব রচিত আইনের পক্ষে কখনো কথা বলবে না। ও যদি বলে একত্ববাদের কথাই বলবে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, নবীর সুন্নাহ, খিলাফত কায়েমের কথাই বলবে। কি বলেন ঠিক কিনা? এ দোস্ত, বাপের নাম মুন্সি মোহাম্মদ আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। যখন শিশু সন্তান হয়েছে, যে কেউ দেখলে মায়া করে, ডান কানে আযানের কালিমা, বাম কানে ইকামতের কালিমা বলে শিরিকের পরিবেশে ভিতরে একত্ববাদের, তাওহীদের আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই জন্য তো দেখা যায় পরে তো স্কুলে কোন মাদ্রাসা তেমন নাই, কিন্তু ভিতরে আল্লাহর কালামের মায়া আর তাওহীদের আলো জ্বালার কারণে এখন অস্থিরতা বিরাজ করে। কি দোস্তরা আমার, এইটা কেন হয় না? আমরা কেন বলি না? আমাদের সন্তান এমন আফসোস কেন করে না? আমাদের মধ্যে কেন আসে না? আমি সেখানে বললাম, ভাই, আমাদের সন্তানরা, যুবকরা, এরা একদিনে খারাপ হয় নাই। কেন? যেই মা হালাল খাদ্য খেয়ে তার সন্তানকে দুগ্ধ পান করিয়েছে, আর যেই বাপ হালাল খেয়ে তার ভিতরে রক্ত পয়দা হয়েছে, এই রক্তের থেকে যেই বাচ্চা পয়দা হয়েছে, ওই সন্তান কখনো বড় হলে বেয়াদব হতে পারে না, নাস্তিক হতে পারে না। কি বলেন ঠিক কিনা? তুমি করবা ওয়াকাম, তোমার বউ চলবে লিপস্টিক, প্যাপস্টিক, আলকাতরা মাইকে রাস্তায় রাস্তায় লেডিস চলবে, আর ওখান থেকে বাচ্চা পয়দা হলে ওই যুবকরা তুমি মনে করবা এ হাসান বসরি হবে, এটা শামসুল ফরিদপুরি হবে, হাকিম মোহাম্মদ থানবী হবে, আওলাদ রাসূল হুসেন আহমদ মাদানী হবে। এটা হবে না, বিশ্ব পার হবে। কি বলেন ঠিক না ভাই আমার? এই জন্যই দোস্তরা আমার, নবীজি ফরমান, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক বাচ্চা এটা দ্বীনের উপরে পয়দা হয়, ভূমিষ্ঠ হয়, দ্বীন গ্রহণ করার যোগ্যতা নিয়ে তাদেরকে দুনিয়াতে পাঠানো হয়। কিন্তু ফাবাওয়াহু ইউহাব্বিদানিহি আয়ুনাসসিরানিহি আয়ুনাজ্জিসানি, নবীজি ফরমান, বাপ মা দুইজন মিলে সন্তানকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নি পূজক বানায়, অদস্ত ডানপন্থী বানায়, বামপন্থী বানায়, নাস্তিক বানায়, বিধর্মী বানায়, মুনাফেক বানায়। কথা কয় না বেটা? এ আমার আব্বুজান, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সন্তান দিয়েছেন, বলেন তো আল্লাহ তাআলার কত বড় নিয়ামত পাইছেন। যাদের সন্তান নাই, ওরা বুঝবে না সন্তানের কি দাম। আল্লাহ তাআলা কাকে কাকে সন্তান দিয়েছেন,
যাদেরকে সন্তান দিছেন হাত তুলে একটু দেখান তো, কারে কারে আল্লাহ সন্তান দিছেন নিয়ামত? হাত তোলেন না একটু, কাদেরকে আল্লাহ সন্তান দিছেন? মাশাআল্লাহ, সবাই দেখি আপনার আব্বা কি হাত নামান, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ কর না। আমার সন্তান হয়েছে, সন্তানের আব্বা হয়েছেন। সন্তানকে কেমন করে পড়াতে হয় আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে সূরা বাকারার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা নকল করেছেন। ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে ওসিয়ত করলেন, নির্দেশ দিলেন, বাজানরে ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দিন, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই দ্বীনকে, ইসলামকে চুজ করেছেন, চয়েস করেছেন, নির্বাচন করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান অবস্থায় মারা যাবা। হাল জুলহালের অর্থ নফি আর ওই যে ইল্লা ইস্তিসনা দুটি মিলে ইসবাতের অর্থ হয়, তার মানে মুসলমানিত্ব নিয়ে মরো, কথা কয় না। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হাল আর জুলহাল একসাথে হয়। হাল মানে অবস্থা, জুলহাল মানে যার অবস্থা বয়ান করা হয়, তার মানে হলো হাল আর জুলহাল আলাদা হয় না, একসাথে হয়, কথা কয় না। আল্লাহ নবী বলছেন রুকুতে থেকে যখন উঠবে আর দাঁড়ানোর থেকে যখন সেজদায় যাবে, ইয়াহবি মুকাব্বিরা, তাকবীর বলতে বলতে যাবে, কথা কয় না। কি তাকবীর বলতে বলতে যাবে। কেউ আছে সেজদায় গিয়ে বলে, মাঝখানে ছেড়ে দেয়। আবার কেউ আছে এখানে বলে আল্লাহু আকবার, সেজদা গিয়ে শেষ। না, হবে না। যখন থেকে দাঁড়িয়েছে এই রুকুত থেকে, ওখান থেকে শুরু করবে আল্লাহু আকবার, যখন নাক পড়বে আল্লাহু আকবার তখন শেষ হবে, কথা কয় না। হ্যাঁ, তাকবীর বলতে বলতে যাবে। কিন্তু হাদিস মানার নামে 2 নম্বরই হয়। কোন দিকে যাই, কোন কথা বলি। আমাদের দুনিয়াতে বর্তমানে আহলে হাদিস আছে নাকি নাই? আহলে হাদিস আমার দোস্তরা এখন বলা শুরু করছে, মাযহাব মানা হলো শিরিক, কবর পূজা যেভাবে গুনাহ শিরিক হয়, মাযহাব মানলে কাম শিরিক হয়। মাযহাব না মানা ফরজ, নাউজুবিল্লাহ, হয় না। আমাদের একজন মাওলানা ভালো করে ধরছে, হ্যাঁ, বড় একজন আহলে হাদিস মৌলবীরে ধরছে। হযরত বলেন তো উম্মাহাতুত তাফাসির কয়টা? তাফসিরের মূল গ্রন্থ কয়টা? প্রত্যেক বিষয়ের মৌলিক গ্রন্থ থাকে না, মৌলিক বুক থাকে না, মূল ওই থাকে না, এটা উম্মাহাতুত তাফাসির বলা হয়। মানে তাফসির বিষয়ে মূল কয়টা কিতাব? আহলে হাদিসের বড় শায়েখ বলে আরবাতু কুতুব। কয়টা? 4টা। কি কি? 1 নম্বর ইবনে কাসির, নম্বর 2 তাফসীরে কাবীর, নম্বর 3 রুহুল মানি, নম্বর 4 মাদারিক। কয়টা হইছে বলেন? 4টা। এখন হানাফি মাযহাবের মৌলবী, এটা তো কোরআন হাদিস পড়ে মৌলবী হইছে, এমনি এমনি তো না। বলছে হযরত আপনি মুসলমানের লেখা কোন কিতাব বলেন কেন? এই যে 4টা তাফসীরের নাম বলেন, মৌলিক তাফসীরের মৌলিক 4টা তাফসীর, 2 কিতাবের লেখক শাফি মাযহাবের, 2টার লেখক হানাফি মাযহাবের, কথা কয় না। ইবনে কাসির, হ্যাঁ, এটা তাফসীরে কোরআনুল আজিম, এইটার লেখক ইমাদুদ্দিন ইবনে কাসির শাফি মাযহাবের, এবং তাফসীরে কাবীরের লেখক ফখরুদ্দিন রাজি, ইনি হলেন শাফি মাযহাবের। রুহুল মানির মুসান্নিফ মাহমুদ আলুসি, ওই যে স্পেনের, উনি হানাফি মাযহাবের। মাদারিকের মুসান্নিফ, উনিও হানাফি মাযহাবের। আপনি না বললেন মাযহাব মানলে শিরিক হয়, তাহলে এরা তো সব মুশরিক। কোন মুসলমানের লেখা কিতাব কোন? এখন আর কইতে পারে না, কেন আহলে হাদিস নামক কোন ব্যক্তি ইংরেজরা আসার আগে কখনো ছিল না, কথা কয় না বেটা। আহলে হাদিস মানেই হাদিসের পণ্ডিত, হাদিস বিশারদ, হাদিসের বিশেষজ্ঞ, যারা সব জানে, হাদিস মুখস্থ আছে, সনদ আছে, হাদিস পড়ায়, হাদিস নিয়ে গবেষণা করে, তাকে আহলে হাদিস বলা হয়। যেই ব্যক্তি কিয়াস মানে না, যেই ব্যক্তি ইমাম মানে না, যেই ব্যক্তি হাদিস লিখতেও পারে না, সহিহ কাকে বলে তাও জানে না, বুখারী এটা কি কিতাবের নাম না ব্যক্তির নাম তাও জানে না, ওদের তো দাড়ি মুছ কিছুই নাই, ওরা দাড়ি চাচা, এও বলে আহলে হাদিস। এটা আহলে হাদিস নামের 2 নম্বর, কথা কয় না বেটা। হ্যাঁ দোস্তরা আমার, হাদিসের লেখক, হাদিসের বর্ণাকারীদের রাবি বলা হয়। কি বলা হয় বলেন?
হাদিসের বর্ণাকারীদের রাবি বলা হয় বর্ণাকারী। 5 লাখের বেশি বর্ণাকারী আছে। মাঝখানে আসলে একটু কথা বলে দিই, কাজে লাগবে। দোস্তরা আমার, কি হাদিসের বর্ণাকারীদের সংখ্যা কত? 5 লাখের বেশি। এমন কোন বর্ণনাকারী নাই যার সমালোচনা নাই, পক্ষে বিপক্ষে নাই। কিন্তু একজন যার বিষয়ে কোনো সমালোচনা নাই, যার বিষয়ে কোনো বদনাম নাই, তার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি হলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর শাগরেদ। তার কাছে যখন ফতোয়া আসতো তিনি বলতেন, দেখো আমার ফতোয়া ইমাম আবু হানিফা যেই ফতোয়া দিয়েছেন, তিনি যেটা বলেছেন আমারও সেই কথা। কথা কয় না? ইমাম বুখারীর দাদা হুজুর এমন কোন পৃষ্ঠা নাই যেখানে আব্দুল্লাহ ইবনে মুবারকের এবং তার মানে ছাত্রর হাদিস বুখারীতে নাই। এখন যদি বলেন মাযহাব মানলে শিরিক হয়, তাহলে বুখারী বাদ হয়ে যায়। কথা কয় না বেটা? হ্যাঁ দোস্ত, বলতেছিলাম যে কথা সর্বশেষ 1 মিনিটের মধ্যে শেষ, যে আমরা যদি ভালো হতে চাই, আমরা যদি সত্যি মানুষ হতে চাই, হকের উপরে অটল থাকতে হবে, হকের পক্ষে থাকতে হবে। যেই ময়দানে এসেছেন আপনাদের ডান পাশে মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুর রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। তার স্লোগান ছিল এইটা, তার স্লোগান ছিল এইটা, কয় দেখো বাঁচলে মরলে শহীদ, বাঁচলে গাজী। কথা কয় না? তার প্রথম এইটা কথা ছিল, মরলে শহীদ বাঁচলে গাজী, কোনদিন কোন পাজির সামনে মাথা নত করা হবে না। অদস্ত তিনি শিখে গেছেন ইসলামের প্রশ্নে কোন কম্প্রোমাইজ হওয়া যাবে না, কোন জায়গায় যাওয়া যাবে না, ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন আপোষ চলবে না। এই জন্য ডাইনেও যাওয়া যাবে না, বামেও যাওয়া যাবে না। আল্লাহ নবী খেলাফত রেখে গেছেন, 4 খলিফা বাস্তবায়ন করেছেন। আল্লাহ নবী যেটা রেখে গেছেন ওইটা বাস্তবায়নের জন্য আমাদের চেষ্টা অব্যাহত রাখার দরকার আছে না নাই? কেন? যারা মানব রচিত আইন প্রতিষ্ঠা করে আল্লাহর জমিনে, যারা মানুষের তৈরি আইন এইটা প্রতিষ্ঠা করতে চায় আল্লাহর হুকুম বাদ দিয়ে, ওরা হলো আল্লাহর সাথে গাদ্দারি করেছে, কালিমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কি বলেন ঠিক না ভাই আমার? এরা যারা করবে এইটা, এদের জন্য দোয়া করাও জায়েজ নাই। কথা কয় না? হেদায়েতের দোয়া করা যাবে, কিন্তু এই কথা বলা যাবে না আল্লাহ ওরে পাশ করায় দাও, কারণ ও যদি পাশ করে ওখানে গিয়ে মানব রচিত আইন পাশ করবে। মুসলমান আল্লাহর হুকুম বাদ দিয়ে কখনো নিজেরা আইন তৈরি করতে পারে? আদালাহুল খালক ওয়াল আমর, তাবারাকাল্লাহ তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার, হুকুমও চলবে তার। কথা খায় না? এই জন্য আমরা ডান বাম বুঝি না, কিছু বুঝি না। আমরা বুঝি ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। কথা খায় না? আগে খেলাফত ছিল, শান্তি ছিল, ইংরেজরা এসে খেলাফত ব্যবস্থা ধ্বংস করেছে। মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুর রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়ে আমি যেটা বুঝছি, আপনারা পড়লে পাবেন। উনি কয় আল্লাহর জমিনে আল্লাহর হুকুমই চলবে, সুন্নতি চলবে, ইসলামী আইনি প্রতিষ্ঠা থাকবে, খেলাফতি চলবে। বাতিল ইংরেজদের এবং বিজাতীয় কালচার দ্বারা পরিচালিত হলে দুনিয়াতে কোনোদিনও শান্তি আসে নাই, আসার কোনো সম্ভাবনা নাই। দোস্তরা আমার, আজকের এখান থেকে সবক আমাদের হবে এটা, আমাদের প্রতিজ্ঞা করে যেতে হবে, এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে অতীতে যা করেছি সব কিছুকে তওবা করে এখন থেকে আমার হবে, আমি আল্লাহর হুকুমের জন্য কাজ করব, নবীর সুন্নাহর জন্য কাজ করব, কোরআনের আলো বিস্তার করবার জন্য এবং মানুষের মধ্যে কোরআন সুন্নাহর শিক্ষার বিস্তারের জন্য আমি আমার চেষ্টা অব্যাহত রাখবো। কওমি মাদ্রাসা এবং আহলে হক উলামায়ে কেরাম যেখানে আছে আমি আমার জীবন যৌবন সেখানে লুটাবো। ঠিক আছে ইনশাআল্লাহ? এই জন্য আপনারা যারা বড় আছেন নিয়ত করে যান, আমরা যারা কোরআন শিখি নাই আমরা শিখবো ইনশাআল্লাহ। যে সমস্ত সন্তানকে শিখান নাই শিখাবেন, দাওয়াত দিনে এসে বলবেন এখনো হায়াত আছে, তুমিও বোঝো নাই, আমিও বুঝি নাই, শিখাই নাই, এখনো সুযোগ আছে, তুমি শেখো, তুমিও বাঁচো, আমাকেও বাঁচাও। 3 নম্বর, আমাদের যত সন্তান আছে প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি দেওয়ার আগে নুরানি মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় দিয়ে আগে কোরআনের আলোর দ্বারা আলোকিত করে আরেকজন শামসুল হক ফরিদপুরে যেন আমার ঘর থেকে তৈরি হয়, এই জন্য চেষ্টা অব্যাহত রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত ইসলামী
সিলেবাস প্রণীত না হয় এবং বাধ্যতামূলক না হয়, অতক্ষণ পর্যন্ত কোন মুরিদের সন্তান, কোন কালিমাওয়ালার সন্তান, কোন নামাজির সন্তান, কোন রোজাদার সন্তান, কোন মুসলিম মায়ের সন্তান, কোন হাজির সন্তান কোরআন না পড়ানো ছাড়া, বিসমিল্লাহ সবক দেওয়া ছাড়া এবং আলিফ বা তাসা পড়ানো ছাড়া অন্য কোন জায়গায় এর সন্তান দিতে পারে না। কি বলেন ঠিক না ভাই আমার? আল্লাহ তাআলা বলনেওয়ালা সুন্নেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন উলামায়ে কেরামের শান মান বাড়িয়ে দেন। এই সুন্দর পরিবেশ যেন কিয়ামত পর্যন্ত কায়েম থাকে। আমরা ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য দোয়া করব, আমরা এখানে খরচ করব, ছাত্রদের উস্তাদের খোঁজ খবর রাখব এবং যেখানে যেখানে দ্বীনি প্রতিষ্ঠান আছে, আহলে হক উলামায়ে কেরাম রয়েছে, তাদের পরামর্শ মোতাবেক আমরা দ্বীনি কাজ করব। জমহুর উলামায়ে কেরাম যেদিকে আমরাও সেদিকে, আলেম ওলামা যেখানে আমরাও সেখানে। কি বলেন ঠিক না ভাইরা আমার? আমরা কোন পাতা ফাঁদে পা দিয়ে যেন আমরা মানুষকে ক্ষতি না করি। সংখ্যালঘু সংখ্যাগুরু এটা ইংরেজদের দেওয়া শব্দ। আমাদের মুসলমান যে হবে তার কাছে সবাই নিরাপদ। কি বলেন ঠিক না? এই জন্য আমরা কারোর গাড়ি ভাঙবো না, কারোর বাড়িতে আগুন জ্বালাবো না, আমরা কারোর উপরে আঘাত হানবো না, না আমরা নিজেরা আইন হাতে তুলে নেব না। আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখবার জন্য উলামায়ে কেরামের শরণাপন্ন হয়ে তাদের নির্দেশনা বাস্তবায়নের জন্য চেষ্টা অব্যাহত রাখবো। আল্লাহ তৌফিক দান করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।